আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি কি ব্যবস্থা করবে কর্তামা? যে অশুভ শক্তি আসছে সে তো মহাশক্তিশালী, আর আমরা যে তার কাছে তুচ্ছ গো। কে বলেছে আমরা তুচ্ছ? আমাদের শক্তির উৎস মা মনসা, আমাদের আরাধ্য দেবী মা মনসা। আমি এখন এই ধ্যানে বসছি পঞ্চমী। যদি মা মনসার কৃপা থাকে তাহলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তুই অপেক্ষা কর, আমাকে ধ্যানে বসতে দিতে। খিদে পাচ্ছে তো। ও মা গো, জম্মের খিদে লেগেছে মনে হচ্ছে। কিন্তু এই যে আমার গপ্পের তারকনাথের অংশের খিদে, একে তো কিছু খাওয়াতেই হবে, নাহলে বাঁচবে না। না, কর্তামাকে এখন আর ডাকা উচিত হবে না। আমি বরং বেরোই, দেখি কিছু খাবার দাবার পাই কিনে। ওই তো মনে হচ্ছে একখানা মন্দির আছে। হ্যাঁ, ওই মন্দিরে গেলে কিছু একটা উপায় হতে পারে। ওকে নিয়ে যাই। পঞ্চমী, পঞ্চমী, কোথায় গেল পঞ্চমী? আমার মনে এরকম কু ডাকছে কেন? পঞ্চমীর কোনো কোনো বিপদ হলো না তো? পঞ্চমী, 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 পঞ্চমী। দেখো না জামাই, পঞ্চমী যাতে এই সময় থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থা আমাদের করা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছি একটা মানে প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে দেবী হয়ে যাওয়ার পর কি তাহলে ফুড হ্যাবিট বদলে যাবে? আরে কি জানতে হবে তো কি করতে হবে না হবে। আচ্ছা, দেবী হওয়া না হয় বাদই দিলাম, কিন্তু পঞ্চমী তো প্রেগনেন্ট, সেটা তো জানো নাকি? তা একজন প্রেগনেন্ট মহিলার খাওয়া দাওয়ার ব্যাপারে স্পেশাল কেয়ার নিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, আমি বলি কি, এইটা নিয়ে না তোমরা কেউ মাথা ঘামিয়েই না। আমি তো আছি নাকি, আমি সবটা ঠিক দেখে শুনে নেব। দাদা শোন, শোন এইদিকে আয়। একটা জরুরি কথা। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর পঞ্চমীর প্রতি কৌতূহলটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু ভাল লাগছে না। শোন, এটা ভুল বলছিস তুই। পঞ্চমী না, দেবী পঞ্চমী। নাও শি ইজ স্পেশাল। সেই
স্পেশাল। এই স্পেশাল না ছাই। কোথায় ভাবলাম আপদ বিদায় হয়েছে, একটু নিজের মতন জাকিয়ে বসবো, তা না, একেবারে দেবী হয়ে ফিরে মাথার ওপর নাচছে। যত সব। বাবা এখন আবার খেয়ে এলো? দেখো তো দিতে ভাই। হ্যাঁ দেখছি। কাকে চাই? শুনলাম এই বাড়িতে ঈশ্বরের অংশ আসছেন। আমি সেই ভাগ্যবতী মাকে দেখতে এসেছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এক মিনিট। আপনাকে কে বললো এসব কথা? কে আর বলবে, আমরা সারাদিন ঈশ্বরের সাধনা করি, তাই কোনো না কোনোভাবে সেই পরম পিতাই আমাদের ইঙ্গিত দেন। এই মেহলি, তুই পঞ্চমীকে ডাক। আপনি আসুন। আসুন আসুন আসুন। আপনি যার কথা শুনেছেন সে আমাদের বাড়ির বড় বউ পঞ্চমী। বসুন মা, বসুন। কে এই সাধিকা? হঠাৎ করে পঞ্চমকে খুঁজতে খুঁজতে এখানে কেন এসেছেন? আমি তো নাকি কিছু জিজ্ঞাসাও করতে পারবো না। সবাই তো জানে আমিই পঞ্চমী। আসুন। ওই তো বলতে বলতে পঞ্চমী এসে গেছে। দেখো পঞ্চমী, তোমার সঙ্গে দেখা করতে সাধু সন্ন্যাসীরাও আসতে শুরু করেছেন। যাও যাও, গিয়ে প্রণাম করো, যাও। থাক। কে তুই? তুই তো পঞ্চমী নোস। তোর গর্ভ তো শূন্য। কে এই মহিলা? সবকিছু জানতে পারলো কি করে? এই পঞ্চমী, কি হয়েছে তোমার? কি ভাবছো এত? হ্যাঁ, ভাবছি যে ওনাকে একবার আমার ঘরে নিয়ে যাই। উনি এত বড় মানুষ আমাদের বাড়িতে এসেছেন, ওনার সঙ্গে একবার একা কথা কইব। হ্যাঁ নিশ্চয়ই, তোমারই তো বাড়ি। নিয়ে যাও নাথ বউ, নিয়ে যাও। কেসটা কি হলো? সবটাই কেমন যেন সাজানো মনে হচ্ছে। না, একবার গিয়ে দেখি তো। এই, 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 কোথায় যাচ্ছ? এদিকে এসো। কোথায় যাচ্ছ? আমি ওই একটু উপরে যাচ্ছিলাম। পঞ্চমী কি বলে গেল শুনোনি? না। ও বলে গেল একা কথা বলবে। ও তাই? ও